শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার ওরসের শেষ দিনে আমি যখন গেলাম মাহফিল শেষ করে, সে গভীর রাতে, মারামারি লাগার 2 ঘন্টা আগের কথা। তো মাহফিল শেষে বাসায় ফিরছি, রাস্তায় আমার ওইটা। তো ভাবলাম যেহেতু শুনেছি 3 দিন পর্যন্ত ওরস হয়েছে এবং আল্লাহওয়ালার এই জায়গাটা পবিত্র হয়েছে, মানে আগে যা অনৈতিক কার্যকলাপ হতো এবছর হচ্ছে না। অনেকে অনুরোধ করলো, হুজুর আপনিও যদি একটু দেখে যান, তাহলে যারা এই সংস্কারের কাজটা করেছে এদের হিম্মতটা একটু বাড়বে, মনোবল বাড়বে। তো যদিও শরীরে কুলাচ্ছিল না, কষ্ট লাগছিল, তারপরে ভাবলাম আমি যাওয়ার দ্বারা যদি দিনদারদের উপকার হয় তাহলে এই যাওয়া আমার কষ্ট হলেও আমি মনে করি যাওয়াটা গুরুত্বপূর্ণ বটে। গিয়ে প্রথমেই ধাক্কা খেলাম। কেন? কারণ তৃতীয় পক্ষ ইতিমধ্যে প্যাঁচ লাগানো নাকি শুরু করে দিয়েছে। আমি ঢোকার কিছুক্ষণ আগে এক দোকানদারকে এক লোক ছুরি বের করেছে ছুরিকাঘাত করবে বলে, কিন্তু অন্যরা দেখে ফেলেছে, তাকে আটকে দিয়েছে। ছুরিকাঘাত করতে পারে নাই, তবে এক ফাঁকে বেচারা পালিয়ে গিয়েছে। ওই সময় পুরো পরিস্থিতিটা উত্তপ্ত, মারামারি শুরু হওয়ার অনেক আগের কথা। এমনকি এটা অনেকে জানেও না যে মূল সূত্রপাতটা কোথায়। সম্ভবত 12টা বা তার একটু আগে পরের কথা। আমি যখন যাই তখন রাত বাজে 1টা। তাহলে এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এখন 2 পাশে পুলিশও আছে, কাউন্সিলরও এসেছে, আর আলেম ওলামারাও তারাও পর্যাপ্ত এসেছেন। আমার একাধিক উস্তাদের সঙ্গেও সেখানে মোলাকাত হয়েছে। সকলে মিলে পরিস্থিতি শান্ত করে ফেলেছেন এবং তাদেরকেও বোঝাতে সক্ষম হয়েছেন আসলে এটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই সুন্দর আয়োজনটাকে বরবাদ করে দেওয়ার জন্য। বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হয়। এখন উল্লু যে কতগুলো আসে আর কোন ফাঁক দিয়ে ঢোকে আল্লাহ ভালো জানে। তো এখন গেলাম। এখন যাওয়ার পরে হালতটা ছিল এমন যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে। আমি যতক্ষণ ছিলাম না হলেও প্রায় 50 থেকে 80 জন মানুষ নিরাপত্তা দিয়ে রাখছিল, যাতে করে কেউ নতুন করে আমাকে জড়িয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে না পারে। যখন চলে আসবো এক সাংবাদিক এসেও বলল, হুজুর এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, মাদক মুক্ত এবং নারী পুরুষের ফ্রি মিক্সিং মুক্ত শাহপরান রহমতুল্লাহ আলাইহির এই মাজারকে দেখতে পেলেন, এ ব্যাপারে আপনার অনুভূতি কি? আমি বললাম যেই তামান্না ছিল সেই শৈশব থেকে, সেই তামান্না আলহামদুলিল্লাহ এই বছর পূরণ হয়েছে। এর চাইতে উত্তম অনুভূতি কি হতে পারে? কারণ আল্লাহওয়ালাদের শান এর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? যারা দুনিয়াতে এসেছেন নষ্টামি ভ্রষ্টামি দূর করার জন্যে, এগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্যে, তাদের নামেই যদি ভণ্ডামি করা হয়, তাদের প্রাঙ্গণেই যদি এই সমস্ত অপকর্ম করা হয়, এর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? আমি মনে করি সকল মুমিনের দিলের তামান্না ছিল, যদিও ক্ষমতাসীনদের কারণে পারে নাই, অর্থবিত্তের ভাগাভাগির কারণে সুযোগ হয় নাই, কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে গোটা সিলেটবাসীর দিলের তামান্না এটাই ছিল যে শাহজালাল এবং শাহপরানের মাজার একদিন না একদিন মুক্ত হবে, পবিত্র হবে। আল্লাহর ওলিদের শানে, তাদের প্রাঙ্গণে এমন কোন অনৈতিক কার্যকলাপ করা হবে না যে অনৈতিক কার্যকলাপকে মেটানোর জন্য সেই সুদূর অঞ্চল থেকে হিজরত করে তারা বাংলার জমিনে এসেছে। এরপর আমাকে বলল যে যারা এই কাজটা করেছে, ছাত্ররা, সাধারণ জনতারা, আলেম উলামারা, তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি বললাম পারলে দিলটা খুলে দেব তাদের জন্য, আন্তরিক কৃতজ্ঞতা আর ভালোবাসা বলে চলে আসলাম। বাসায় আসতে দেরি, এর মধ্যে ফোন আসতে শুরু করলো, হুজুর অবস্থা তো খারাপ। এখন একদল তো উস্কানি দিয়েছে, কারা দিয়েছে তাও আমরা জানি না, মানার দরকার নেই। একদল তো উস্কানি দিয়েছে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে, এখন কি অবস্থা হবে? তো এমন একটা হালত, দাঙ্গা হাঙ্গামা শুরু আর পুলিশ সাহেবরা নাকি পালাতে শুরু করেছে। ইতিমধ্যে পত্রপত্রিকাও এসেছে। এখন মাজার পাহারা দেওয়া এটা ছাত্রদেরও কাজ না, আলেম ওলামারও কাজ না, সাধারণ মানুষেরও কাজ না, এটা পুলিশের কাজ। সন্দেহ আছে? কোনো পরিস্থিতি ঠিক থাকে, দুষ্কৃতিকারী বিশৃঙ্খলাকারী ঢুকে যাতে কোনো এলোমেলো না করতে পারে, এটা দেখা কি আমাদের কাজ না পুলিশের কাজ? নিঃসন্দেহে পুলিশের কাজ। তো পুলিশের কাজ তো পুলিশ করবে, এজন্যই তাকে বেতন দেওয়া হবে। নাহলে আমাদের করের টাকা আমরা দিব কোন দুঃখে? টাকা কামাতে কষ্ট হয় ভাই, টাকা মাগনা মাগনা আসে না। তো করের টাকা তো এজন্যই দেওয়া হয়, তারা নিরাপত্তা নিশ্চিত রাখবে। তারপরও বাংলাদেশে মাঝখানে কিছুদিন থানায় খালি ছিল, ডিউটিকে পালন করবে। এখন তো সেই অবস্থা কেটে গিয়েছে, দরকার ছিল তাদের দায়িত্ব তারা পালন করবে। তারপরও ছেলেপেলেরা অল্প সংখ্যায়, অল্প হলেও তারা চেয়েছে কোনো ঝামেলা না হোক, তৃতীয় পক্ষ গন্ডগোল করে আলেম ওলামার মুখে চুনকালি না মাখাক, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখনই দাঙ্গা হাঙ্গামা লেগেছে, একদল পাগল, ওদেরকে পাগল বলে আর কি, আশেকান, একদল পাগলা আশেকান এসে তারা ঢিল ঢোল মারতে শুরু করেছে, আঘাত করতে শুরু করেছে। সর্বপ্রথম হরিপুর
হরিপুরের একটা ছেলে চোখের মধ্যে এসে ঢিল পড়েছে, আরও কতজন আহত হয়েছে, কেউ মসজিদে ঢুকেছে, কেউ অন্যান্য জায়গায় ঢুকেছে। এখন দরকার তো ছিল এসে ছেলেগুলোকে উদ্ধার করবে, কারণ তারা এতক্ষণ পুলিশের খেদমতটাই আঞ্জাম দিয়েছে, পুলিশের কাজ সহজ করেছে, কিন্তু আস্তে করে দুই পাশ থেকে সরে গেছে। কি এক মুশকিল ব্যাপার, এদিকে ছেলেরা আটকা, ওদিকে আমার কাছে এখনো ভিডিও ফুটেজগুলো আছে, ওদিকে পাগলরা নারায় তাকবীর দিচ্ছে, আরো যা যা বলে সব উস্কানি দিচ্ছে, এদিকে ছেলেরা আটকা, ওদিকে পুলিশ মামা রওনা হয়ে গেছে, আর্মিকে ফোন দেওয়া হচ্ছে, আর্মিও হাজির না। আর এত রাত্রে, রাত প্রায় 3টা, কে আসবে, কোত্থেকে আসবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ হেফাজত করেছেন, সেখানে কারো প্রাণহানিও ঘটে নাই। আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করেছেন যে বিশেষ করে হরিপুর থেকে লাঠি সোটা নিয়ে সবাই এসে হাজির, যে আমাদের ভাইদের গায়ে হাত তুলবি আর আমরা নীরবে ঘুমাবো, এটা তো কিছুতেই হবে না। এরপর এসে যত পাগল টাগল ছিল পিটিয়ে টিটিয়ে দূর করে দিয়েছে, এমনকি ওরা তাবু আস্তানা আরও যা কিছু গেড়েছে এগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে। তো মোটামুটি কাজটা শেষ হয়েছে। সকালবেলা দেখি সিলেট থেকে বিমানযোগে ঢাকায় গিয়ে মাজারে নাকি হামলা হয়েছে, পত্রিকা দেখেই সারা দেশ পেরেশান। আর এই কাজটা কে করলো? সিলেটের আলেম ওলামারা করেছে, সিলেটের সাধারণ জনতা করেছে, সিলেটের ছাত্ররা করেছে। অথচ মাজারকে বাঁচানোর জন্য তারা রক্ত ঝরিয়েছে, মাজারকে বাঁচানোর জন্য চোখে আঘাত হয়েছে, মাজারকে বাঁচানোর জন্য জীবনকে হুমকির মুখে ফেলেছে, তবুও মাজারে একটা ইটও লাগে নাই, মাজারের মধ্যে একটা বাসার বাড়িও লাগে নাই। নিজেদের উপর দিয়ে এগুলো বরণ করার পরও তারা নিরাপত্তা দিয়েছে, আর গোটা দেশ এখন তাদেরকে পচাচ্ছে। হায় হায়, মাদ্রাসার ছেলেরা কত খারাপ, আলেম ওলামা কত খারাপ। তাহলে এর চাইতে বড় ফাইজলামি আসলে কি হতে পারে? তাহলে আল্লাহওয়ালাদের সামনে কি হওয়া দরকার? আরে আল্লাহওয়ালাদের সামনে কিসের ওরস, আল্লাহওয়ালাদের সামনে কিসের মদ্যপান, আল্লাহওয়ালাদের সামনে কিসের গাঞ্জা সেবন, আল্লাহওয়ালাদের সামনে কিসের নারী পুরুষের মিক্সিং, আল্লাহওয়ালাদের সামনে কিসের পাগল নামেন এই সমস্ত বাস্তবিকই পাগল যেগুলোকে চিকিৎসা করা দরকার। অনেক ক্ষেত্রে এদের এই সমস্ত উল্লোধ্বনি দরকার তো ছিল। আল্লাহওয়ালাদের নামে কোরআনের মাহফিল হবে, আল্লাহওয়ালাদের সামনে এরকম আলোচনা সভা হবে। আমি তো মনে করি আজকের এই দারুল চলিত তলার মাহফিল একটা মেসেজ হতে পারে, এবং উত্তম সময়ে, যে আল্লাহওয়ালাদের মহাব্বতের দাবি, তাদের জীবনের রংটা গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শাহজালালের জীবনী কেমন ছিল, শাহপরানের জীবনী কেমন ছিল, অমুক আল্লাহওয়ালার জিন্দগি কেমন ছিল, এটা নিয়ে যখন আলোচনা হবে, ওয়াজ মাহফিল হবে, স্মরণ সভা হবে, তখন না মানুষ তাদেরকে জানবে, চিনবে, এবং ধীরে ধীরে তাদের রঙে রঙিন হবে। কিন্তু মাজারে গিয়ে হুক্কা টান দিলে, মাজারে গিয়ে গাঞ্জা সেবন করলে, মাজারে গিয়ে নারী পুরুষ মিলে গান বাজনা করলে সমাজের মানুষ এর থেকে কি মেসেজ নেবে? তা আমরা অনেক কিছুর মূলটাকে নষ্ট করে ফেলেছি। আল্লাহর কোরআন নাজিল হয়েছে কেন? হুদাল্লিল মুত্তাকিন, মুমিনরা যাতে হেদায়েত গ্রহণ করতে পারে, জীবন বিধান হিসাবে এই কোরআনকে গ্রহণ করতে পারে। আর আমরা কোরআনকে কি বানিয়েছি? বিপদে পড়লে মুক্তির জন্য যাতে খতম পড়া যেতে পারে। সারা জীবন কোরআনের খবর নাই, কোরআনের হালাল রে হালাল মানে না, হারাম রে হারাম মানে না, এমনকি কোরআনটা তেলাওয়াত করতে জানে না। নামাজ পড়বে, ওই নামাজই আদৌ হচ্ছে কি না এ ব্যাপারেও সচেতনতা কাজ করে না। কিন্তু বিদেশে যাবে, ভিসা হচ্ছে না, হুজুর একটা খতম পড়ে দেন না, মা অসুস্থ, হুজুর এই ছাত্রদেরকে দিয়ে একটা খতমের আয়োজন করে দেন না। মানে যখনই বিপদে পড়ে খালি খতমের জন্য কোরআনের কথা মনে পড়ে। তো কোরআনে বরকত আছে অবশ্যই সত্য, কিন্তু মূল তো হেদায়াত। গাছের যদি গোড়া কেটে ফেলে আর ডালের মধ্যে পানি ঢালতে থাকে, কি ফায়দা হবে রে ভাই? এখান থেকে ফল আসবে না ফুল আসবে? তো কোরআনের মূল হলো হেদায়েত গ্রহণ করা হবে। এখন হেদায়েতের শিকড় কেটে দিবেন নিজের হাতে, এরপর চাইবেন বরকত গ্রহণ করে সেই বরকতের রঙে রঙিন হবেন। কিভাবে সম্ভব? কারণ বরকত তো আসবে হেদায়েতের মাধ্যমে, হেদায়েত বাদ দিয়ে কোনো বরকত পাওয়া সম্ভব না। আল্লাহ নবীর জীবনী কিসের জন্য? আল্লাহ যেভাবে কোরআনের আয়াত হেফাজত করেছেন, আমার নবীর জীবনীর প্রতিটা শিক্ষাকেও একইভাবে হেফাজত করেছেন। নবীর জীবনের কোন শিক্ষাটা হারিয়ে গেছে পারলে বলেন? নবীর রাজনীতি, নবীর অর্থনীতি, নবীর ইবাদত, নবীর দিন, নবীর রাত, নবীর পরিবার, নবীর সমাজ, নবীর প্রতিটা শিক্ষা, এমন কোনো শিক্ষা নাই যেই শিক্ষা হারিয়ে গিয়েছে। প্রতিটা দিন নবুয়ত পাওয়ার পর থেকে ওফাত পর্যন্ত কিভাবে কেটেছে, আলেম ওলামা কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে সব বলে দিতে পারবে। তা আল্লাহ কেন নবীর জিন্দেগি এভাবে হেফাজত করলেন? কারণ কিয়ামতের একদিন আগে যে মানুষ আসবে সেও যাতে বলতে না পারে, আল্লাহ কালেমা পড়লাম তোমার নবীর নামে, সূরা আহজাবের 19 নম্বর আয়াতে বলেও দিলা যে আমাদের জন্য তোমার নবী, তোমার রাসূলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে, কিন্তু নবীকে তো দেখি নাই, নবীর জীবন তো আমরা পাই নাই, তাহলে নবীকে মানব কিভাবে? কিয়ামতের একদিন আগেও যাই আসবে সে যাতে এই কথা বলতে না পারে, এজন্য নবীর সাহাবী
সাহাবীদের সামনে নবীর জীবনী যেমন স্পষ্ট ছিল, কিয়ামত পর্যন্ত উলামায়ে উম্মতের সামনে নবীর জিন্দেগি একইভাবে স্পষ্ট থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন নবীর গোটা জীবনী স্পষ্ট, কিন্তু নবীর জীবনীর খবর নাই। আপনি খালি নবীর নামকে বরকতের মাধ্যম বানিয়েছেন, যে নবীর নাম নিলে জেলাপি পাওয়া যাবে, নবীর নাম নিলে তবারক পাওয়া যাবে। আরে জেলাপি খান, জেলাপি আমারও ভালো লাগে, আমাদেরকে দিয়েও খান, সমস্যার কিছু না। লেকিন অবস্থা যদি এমন হয়, এমনি দুরূদ শরীফ পড়তে বললে লোক খুঁজে পাওয়া যাবে না, আর ঠোঙ্গা একটা মসজিদের কোনায় আনলে আর বলা লাগবে না বসেন বসেন বসেন, মুরব্বী মুরব্বী বসেন, একটু পরে এই ঠোঙ্গা থেকে যা আছে বিতরণ করা হবে, কিচ্ছু বলা লাগবে না, এমনি সবাই বসে থাকবে। তাহলে মহাব্বত কি আসলে দুরুদের, না মহাব্বত আসলে জিলাপি? অবশ্যই সন্দেহের বিষয়। না হলে বাংলাদেশে যেটাকে বলে মিলাদ পড়া, মিলাদ পড়া বলতে অনেক এলাকায় বসে দুরূদ পড়বে, কোরআনের কয়েকটা সূরা পড়বে, দোয়া পড়বে, ভালো কথা। তাহলে এর সাথে জিলাপির কি সম্পর্ক, এর সাথে হালুয়ার কি সম্পর্ক? যখন বলা হবে সবাই দুরূদ পড়বা, মহব্বতের খাতিরে সবাই বসে যাবে, এটাই তো হওয়া দরকার ছিল। লেকিন প্যাকেট না এনে নিয়মিত আয়োজন করেন, কত বড় হুজুর দিয়ে করাবেন, প্যাকেট ট্যাকেট নাই, হাতে কিচ্ছু দিবেন না, আবার কলা পাতার মধ্যে সিন্নিও না, কোনো কিছু না, কিন্তু শুধু দুরূদ শরীফ পড়ার জন্য বসাবেন। এরপর আপনি প্র্যাকটিস করান, খাড়ায়া দুরূদ পড়ো, বৈশা দুরূদ পড়ো, শুয়া দুরূদ পড়ো, দেখবেন কোনো কামেই লোক পাবেন না। এমনকি দাঁড়াতে বললেও কেউ দাঁড়াবে না, বলবে যেখানে জেলাপি নাই সেখানে আমরাও নাই, জেলাপির ব্যাপারে হুজুরদের সাথে কোনো আপোষ নেই। কি এগুলো সমাজে হয় নাকি হয় না? নাকি আমি বানিয়ে বলছি কথাগুলো? যদি নিয়মিত জিলাপি না দেন, কোন মসজিদে এমন আছে যে সেখানে নিয়মিত আপনারা দুরুদের আয়োজন করতে পারবেন, আবার লোকও সমান পাবেন? পারলে ওই মসজিদের নাম আমাকে বলবেন, আমি নিজে ভিজিট করে আসব। আমার জন্মে আমি এমন মসজিদ দেখি নাই যে সেরেফ দুরুদের মহব্বতে মানুষ থাকে। নবীর জীবনে আমাদের সামনে ছিল অনুসরণের জন্যে, এখন অনুসরণের খবর নাই। আল্লাহ নবীর জীবন বানিয়েছে শুধুমাত্র ধান্দাবাজির জন্যে। লাইলাতুল কদর আসলে যেমন মৌসুমি নামাজি পাওয়া যায়, মৌসুমি নামাজি বুঝেন, সারা বছর নামাজের খবর নাই, আর এই রাতে 1 মিনিটের জন্য ঘুম নাই, এমন নামাজ পড়বে সারা রাতে, ভাবটা এমন এক রাতেই তার সেঞ্চুরি পূর্ণ হবে, মানে মাইর একটাও নিচে পড়বে না, সব বাউন্ডারির বাইরে পাঠাবে, এমন ইবাদত 100 রাকাত নামাজ হয়তো শেষ করে ফেলবে। লেকিন বাকি সারা বছর ফজর তো দূরের কথা, মাগরিবেও তাকে পাওয়া যাবে না। এমন লোক আছে নাকি নেই? আছে নাকি নাই? মৌসুমি নামাজি বছরে 1 দিন পরে, কেউ মৌসুমি নামাজি বছরে 2 দিন পরে, মানে 2 ঈদের নামাজ আর জানাজায় আসলে কোনো রকম দাঁড়ায় আর কি, কারণ কি পড়া লাগে তা তো আর জানে না, মুখও নাড়ায় না, কারণ মুখ দিয়ে কি বলতে না কি বলে ফেলবে, আবার বেয়াদবি হয় কি না, এজন্য মুখ দুটো একেবারে বন্ধ করে রাখে, খালি হুজুরের সঙ্গে তাকবীর দেয়। তাকবীর দিতে গিয়েও কেউ বারবার হাত তোলে, চিন্তা করে ঈদের নামাজে তো হাত তুলি, জানাজার নামাজে কেন বন্ধ থাকবে? তো 2 ঈদের নামাজ পড়ে খুব গুরুত্বের সাথে, আর বাকি যখনই নামাজের কথা বলবেন, বলবে হুজুর কাপড় ভালো নেই। তাহলে ওর কি সারা বছরই পিরিয়ড চলে? যদি এমনই হয় যে না ওর কাপড় সবসময় খারাপ থাকে, তাহলে প্রয়োজনে হুজুরদের কাছে বলুক যে আমার জন্য প্যাডের ব্যবস্থা করে দেন, যাতে করে কাপড়টা ভালো থাকে এবং আমি নামাজটা ঠিকঠাকভাবে আদায় করতে পারি। পুরুষ মানুষ কিন্তু নামাজের কথা বললেই বলে কাপড় ভালো নাই। তো যেই কাপড়ে নামাজ পড়তে পারো না, ওই কাপড়ে আজরাইলের সঙ্গে দেখা করতে পারবা? আজরাইল যদি এসে হাজির হয়, তোমার কাপড় ঠিক করার জন্য 5 মিনিট সময় দিবে। এই অবস্থায় যদি মরণ হয়, মরণটা কেমন হবে? আমরা আমাদের বড়দেরকে দেখেছি নিয়মিত উজুর হালতে থাকে, নিয়মিত উজুর হালতে থাকে, এমনকি নামাজ না, ঘুমাতে যাবে তখন উজু করে ঘুমাতে যায়, যাতে করে মরণটা যখনই হয় সর্বোচ্চ পবিত্র হালতে মরণ হয়। গাড়িতে উঠবে, আরে উজু করে গাড়িতে উঠে এমনভাবে দোয়া দরুদ পড়তে থাকে যেন হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মরলে নতুন করে আফসোস না করা লাগে যে তওবার সময় পেলাম না। অল টাইম প্রস্তুত মরার জন্যে, আর নামাজের জন্য আমরা প্রস্তুত না, কারণ মৌসুমি এটাকে বানিয়ে ফেলেছি। একইভাবে নবীপ্রেমিক অনেক আছে দেশে, তবে তারাও এটাকে মৌসুমি নবীপ্রেম বানিয়ে নিয়েছে। সারা বছর টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, আর বিশেষ একটা দিবস আসলে তাদেরকে শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না। যদিও নবীর আদর্শের ছিটে ফোটাও তাদের জীবনের মধ্যে পাওয়া যাবে না। এটা কি আল্লাহর নবীর শিক্ষা?
আরে বলেন এটা কি আল্লাহ নবীর শিক্ষা? আমার তো মনে হয় বাংলাদেশে যেই পরিমাণ আল্লাহর ওলি এসেছে, যেই পরিমাণ হাক্কানি রাব্বানি আলেম ওলামা এসেছে, আরে বাংলাদেশে ইসলামের ইতিহাস, এলেমের ইতিহাস আজকের নতুন না। ঢাকা নারায়ণগঞ্জে গেলে সোনারগাঁ একটা মাজার দেখে আসতে পারেন, শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাইহি। আরে যখন দেওবন্দি ধারার কওমি ধারার কোনো মাদ্রাসাও এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই, তারও বহু আগে আল্লাহর বান্দা সোনারগাঁওয়ের জমিনে বসে মানুষকে হাদিস শিখিয়েছে। তো এই অঞ্চলে এলেমের চর্চা, দাওয়াতের চর্চা, আত্মশুদ্ধির চর্চা আজকের না, 100 বছর আগের না, বহুকাল আগের। কিন্তু এত ওলি আসার পরও, এত আলেম ওলামা থাকার পরও শিরিকে যায় না, বেদাতে যায় না, জীবন কোরবান হয়ে যায়। বেদাতিদেরকে আধুনিক যুগে এসেও বেদাতের অসারতা বোঝানো যায় না কেন? আমার কাছে মনে হয়, আপনাদের ভিন্নমত থাকতে পারে, আমার কাছে মনে হয় যে আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করাকে গুরুত্বপূর্ণ মনে করি না, তাদের নাম বেচে চেতনা বেচারেই গুরুত্বপূর্ণ মনে করি। যেমন বাংলাদেশে এমন লোকও আছে রাজনীতি করে, কথায় কথায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, আরও বহুত রকম ডায়লগ মারতে থাকে। কেউ কেউ এর বদলে উন্নয়ন 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 সকাল সন্ধ্যা 1000 বার করে জিকির আজকার করতে থাকে। মানে কথায় কথায় শুধু চেতনা আর চেতনা আর চেতনা। এমনকি যখন তার কাছে সংবাদ আসে অমুক মায়ের কোল খালি হয়েছে, অমুক বাবার চোখ থেকে পানি ঝরছে, অমুককে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে, এমনকি বেঁচে আছে নাকি মরে গেছে এই খবরও কেউ জানে না। যেমন ধরেন আমাদের সিলেটের ইলিয়াস আলী বেঁচে আছে না মরে গেছে, রহমাতুল্লাহ আলাইহি বলবেন নাকি আল্লাহ তাআলা হেফাজত করুক এটা বলবেন, কিচ্ছু জানা যাচ্ছে না। তো এই মানুষগুলো সংবাদ যখন তার কাছে যায় তখনও তার অন্তরে রেখাপাত করে না। যত বড় দুঃসংবাদ আসুক এক কথা দিয়ে সব সমাধান, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে। তাহলে এভাবে যদি সব কিছুতে একটা লেভেল আর প্রলেপ লাগিয়েই খতম করে দেওয়া যায়, জিন্দিগিতে আর কি লাগে? আমাদের হালত হয়েছে এমন, যদি বলা হয় আরে অলিকে মহব্বত করো, অলির পথে চলো, আলেমকে ভালোবাসো, আলেমের কথা মানো, বলবে আরে আমাদের নামই আশেক, আমাদের নামই এটা, আমাদের নামই সেটা, আমরা ভক্ত, আমরা প্রেমিক, আমরা পাগল, আমরা তাদের প্রেমে দেওয়ানা। তার নামে যেহেতু আশেক, এখন গাঞ্জা খেলেও আশেক, এখন নারী পুরুষ অবাধ মিক্সিং করলেও আশেক, আরে যা কিছু করুক না কেন সব ক্ষেত্রেই তারা আশেক, তাদের আশেকগিরি আর বের হয় না। মজার বিষয়, এই বাংলার জমিনে 2013 সালের 5ই মে মানুষগুলো যে 10 লক্ষ মানুষ ছুটে গিয়েছিল শাপলা চত্বরে, যারা যেতে পারে নাই তারাও জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে একত্রিত হয়েছে। আরে কত ভাই বোনরা সেদিন গুলি খেয়ে নির্মমভাবে শহীদ হয়েছে। তো কি জন্য গিয়েছিল? রাজনৈতিক কোনো অভিলাষ তো নিয়ে না, রাজনৈতিক কোনো এজেন্ডাও সেখানে ছিল না, ক্ষমতায় যাওয়া, ক্ষমতা থেকে নামানো, এগুলোও কোনো বিষয় ছিল না। যারা গিয়েছে একমাত্র নবী প্রেমের দাবিতে গিয়েছে, যারা গিয়েছে নাস্তিক, বেঈমান এবং সেই সমস্ত গোস্তাখ ব্লগারদের ফাঁসি চাওয়ার জন্য গিয়েছে, যারা আল্লাহ নবীর শানে বেয়াদবি করে। এই মানুষগুলোর বুকে গুলি চালানো হলো, নবী প্রেমের নজরানা দিতে গিয়ে রক্ত ঝরালো। এমনকি যারা বাইরে থাকলো, বড় বড় আলেম ওলামারাও কাউকে মাসের পর মাস আত্মগোপনে থাকতে হলো, আর কতজনকে বছরের পর বছর জেলখানায় দিন কাটাতে হলো। তো মহব্বতের নজরানা দিতে গিয়ে এত এত কোরবানি দেওয়ার পরও তারা নাকি নবী প্রেমিক হতে পারে নাই, তারা নাকি আশিক রাসূল হতে পারে নাই, তারা নাকি আশিক আহলে বাইত হতে পারে নাই, তারা নাকি কারবালার চেতনার অধিকারী হতে পারে নাই। অপরদিকে যারা আল্লাহ নবীর শানে গালিগালাজ করলেও আরে প্রতিবাদ দূরের কথা, একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না। আল্লাহ নবীর দ্বীন এবং শরীয়তকে এই দেশের মধ্যে অবজ্ঞা করা হলে, নিষিদ্ধ করা হলে, যারা এর বিরুদ্ধে হুসাইনি কাফেলার সদস্য হয়ে ময়দানে নেমে আসতে জানে না, যাদেরকে শুধু খুঁজে পাওয়া যায় রবিউল আউয়ালে আর মুহররমে, বাকি কোনো সময় ওদেরকে ডেকে ডেকে ডেকেও ঘর থেকে নামানো যায় না, ওরাই নিজেদেরকে বলে ওরাই নাকি আশিক রাসূল। আর নবীর সঙ্গে দুশমনী থাকার কারণেই নাকি আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণেই নাকি আমাদের আলেমরা বছরের পর বছর নবীর বদদোয়ায় জেলের মধ্যে দিন কাটিয়েছে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণেই নাকি আরে বছরের পর বছর আমাদের উপর জুলুম আর নির্যাতন আর নিপীড়ন লেগেই থাকে। আল্লাহর কসম, ওরা যেটাকে ইশকে রাসূল বলে এটাকে ভণ্ডামি ছাড়া কিচ্ছু বলা যায় না, কারণ যেই কথার সাথে কাজের মিল থাকে না ওটাকে সমাজের লোক মুনাফিকি ছাড়া কিচ্ছু বলে না।